নতুনকে বরণ করার নিমিত্তে এই মন কতই স্বপ্নে বিভোর হয়, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁধে। কখনো নতুনকে বরণ করে নেয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদের রত্না করে সাঁতার কাটা। কখনো প্রবেশ, আবার কখনো প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে জীব সকলকে পরিভ্রমণ করতে হচ্ছে। এই নাট্যমঞ্চে অভিনয় ততদিন যাবত আমাদেরকে করতে হবে যতদিন যাবত আমরা সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারীর চরণ লাভ করতে না পারব। কাজেই পার্থসারথী ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার ২য় অধ্যায় সাংখ্য যুগে অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে জানিয়ে দিলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব। জন্ম যেহেতু তোমার হয়েছে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। কাজেই বকুল পাল মহালদার এবং আমি পরবর্তীতে আরো অবগত হয়েছি অমরেশ দাস ও প্রসেন দাস মহাত্মন, তারাও এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। এই রূপসপুর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে একটা সুহৃদতা, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তথা সামাজিক যে সৌহার্দ্য সেটিও তাদের সঙ্গে বজায় আছে, যার কারণে সমস্ত পরিস্থিতি আমি অবগত হই। কাজে এই প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা গৌর কথাতে প্রবেশ করব। কায় মনোবাক্যে এই অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করব। ভক্তবৃন্দ, আমরা একটা বিশেষ দিনে কথা শ্রবণ করছি। সেই বিশেষ দিনটা কি আপনারা সবাই জানেন, এখন উত্তরায়ণ চলছে। উত্তরায়ণে যদি হরিকথা কেউ শ্রবণ করে তার অধিক কৃপা হয়। অত্যন্ত সুদিন উত্তরায়ণ গতকাল থেকে শুরু হয়েছে, সংক্রান্তি গেল। সংক্রান্তি কি? সংক্রান্তি শব্দের অর্থ কি? এই যে আমরা প্রত্যেক বছরই সংক্রান্তি পালন করি, অধিকাংশ মানুষেরাই আমরা মনে করি সংক্রান্তি মানে পিঠা পুলি হবে, তারপর হচ্ছে বিভিন্ন নাড়ু হবে, আমরা সবাই মিলে একটু পেট পুড়ে খাবো। এর মাঝেই যেন সংক্রান্তি নিহিত। কিন্তু না, এই গৌর হরি যিনি কলির পাবন অবতার, তাকে উপলব্ধি করতে গেলে, তার আদর্শকে উপলব্ধি করতে গেলে এই উত্তরায়ণের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকাটা আবশ্যক। কারণ চৈতন্য মহাপ্রভু উত্তরায়ণে, এই যে উত্তরায়ণ চলছে, উত্তরায়ণ 6 মাস। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন উত্তরায়ণ, আর কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই উত্তরায়ণেরই বিশেষ করে পৌষ গিয়ে মাঘ সংক্রান্তি। সেই সময় চৈতন্য মহাপ্রভু জগতের উদ্ধারের নিমিত্তে সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন। তো এই যে সংক্রান্তি, সংক্রান্তি শব্দটির অর্থ হচ্ছে সঞ্চার কিংবা গমন করা। সংক্রান্তি শব্দটির অর্থ হচ্ছে সঞ্চার কিংবা গমন করা। তো কি সঞ্চার করা কিংবা কি গমন করা? সংক্রান্তিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সংযুক্রান্তি। সং শব্দটির অর্থ হচ্ছে সাজা, ক্রান্তি শব্দটির অর্থ হচ্ছে
গমন কিংবা সংক্রমণ। অর্থাৎ সংক্রান্তি শব্দটির যদি আমরা বিশেষ অর্থ জানার চেষ্টা করি তাহলে বোঝা যায় ভিন্ন রূপে কিংবা ভিন্ন সাজে কিংবা নতুন সাজে অন্যত্র গমন করার বিশেষ প্রক্রিয়া। এটা তো পেলাম আমরা ব্যাকরণগত অর্থ। বিশেষভাবে নতুন রূপে সঞ্চারিত হওয়া কিংবা অন্যত্র গমন করা। এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়, মকর সংক্রান্তিও বলা হয়, তাই তো? তো এই যে আমরা উত্তরায়ণ সংক্রান্তি বলি, মকর সংক্রান্তি বলি কেন? তার পশ্চাতে কারণ কি? উত্তরায়ণ সংক্রান্তি বলার কারণ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন দেখবেন দুটি অয়নের কথা বলা হয়েছে, একটা হচ্ছে উত্তরায়ণ, একটা হচ্ছে দক্ষিণায়ন। তো দেবতাদের গণনায় 12 ঘন্টা মানে এই মনুষ্য জীবের 6 মাস। দেবতাদের গণনায় 12 ঘন্টা মানে মনুষ্য জীবের 6 মাস। দেবতাদের 24 ঘন্টা, এক দিন এক রাত মানে মনুষ্য জীবনের 1 বছর। তো শ্রীমদ্ ভগবত গীতাতে দুটি অয়নের কথা বলা হয়েছে, উত্তরায়ণ, দক্ষিণায়ন। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই যে 6 মাস, এই 6 মাসকে বলা হয় উত্তরায়ণ। বলছে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এবং পৌষ, এই 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণ শুরু হয়েছে, তাই তো? আজকে পহেলা মাঘ, উত্তরায়ণ শুরু হয়েছে। উত্তরায়ণ একটা বিশেষ প্রক্রিয়া, ভালো করে কথাগুলো বুঝতে হবে। উত্তরায়ণ একটা বিশেষ প্রক্রিয়া। এই উত্তরায়ণ যে সংক্রান্তি গেল, এই উত্তরায়ণ সংক্রান্তিটা একটা বিশেষ গুরুত্ব আমাদের জীবনে বহন করে। কি গুরুত্ব বহন করে? এই উত্তরায়ণ সংক্রান্তিতে মহামহিম বিশ্ব, যিনি দ্বাদশ মহাজনের মাঝে একজন ছিলেন, যিনি অষ্টবসুর একজন দেবতা, এই মহামহিম বিশ্ব উত্তরায়ণ সংক্রান্তিতে আমরা দেখতে পাই উনি দেহ রেখেছিলেন। মহামহিম বিশ্ব সরসজ্জায় 57তম দিন থেকে 58তম দিনের দিন দেহ রেখেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, মহামহিম বিশ্ব তো ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, তিনি যে কোনো সময়েই দেহ রাখতে পারতেন, তাহলে এই 58তম দিন পর্যন্ত এত কষ্ট করে কেন তিনি প্রাণটাকে দেহের মাঝে ধরে রাখলেন? ভালো করে যদি এই তত্ত্বটি না জানি, সংক্রান্তি বুঝবো না, উত্তরায়ণ বুঝবো না। সংক্রান্তি কেবল পিতাপুলি উৎসবের মাঝে সীমাবদ্ধ নয়। আজকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা ধর্মের আচার অনুষ্ঠান পালন করি, কিন্তু তত্ত্ব অনেকটা জানি না, তত্ত্ব উপলব্ধি করি না। তত্ত্ব যদি না জানি মা, শ্রদ্ধা কমে যাবে। আচার অনুষ্ঠান পালন করব ঠিকই, শ্রদ্ধা থাকবে না। সংক্রান্তি কেবল পিঠাপুলির উৎসব নয়, এই সংক্রান্তি আমাদেরকে একটা বিশেষ অর্থ বহন করে জগৎ জীবকে তা অবগত করছে। মহামহিম বিশ্ব কেন 58তম দিন পর্যন্ত স্বরের মাঝে নিবদ্ধ হয়ে